হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সাং জিঙ্গো ভার্সেস গোকু, এই দুইজনই তাদের ইউনিভার্সের অনেক পপুলার এবং ওভার পাওয়ার ক্যারেক্টার। স্পেশালি গোকু। কেমন হবে যদি এদের দুজনের মধ্যে সিরিয়াস ব্যাটেল করানো হয়? কে জিতবে? হু উইল উইন? ব্যাটেলের সুবিধার জন্য আমরা এই দুই ক্যারেক্টারের পাওয়ার, অ্যাবিলিটি এবং ফিটস অ্যানালাইসিস করব। শুধুমাত্র এই ভিডিওটা বানানোর জন্য আমি পুরো সোলো লেভেলিং শেষ করছি, যাতে করে আমি তোমাদের একটা লজিক্যাল ভার্সেস ভিডিও দিতে পারি। সো কিপ ওয়াচিং। প্রথমে আমরা গোকু এবং জিঙ্গোর স্ট্রেংথ এবং পাওয়ার, স্পিড এবং রিফ্লেক্স, ডিউরেবিলিটি, পাওয়ার স্কেলিং, স্ট্রংগেস্ট অ্যাটাক, উইকনেস সব কিছুকে কম্পেয়ার করব। It was at this moment that he knew. He fucked up. ছোটখাটো স্পয়লার অ্যালার্ট। প্রথমেই সাং জিঙ্গো, দ্য শ্যাডো মোনার্ক। সোলো লেভেলিং তো তোমরা সবাই দেখেছো, কিন্তু মানহাতে জিঙ্গো লিটারেলি গড হয়ে যায়। ইমর্টাল শ্যাডো মোনার্ক গড, যে কিনা রুলার্সদের থেকেও পাওয়ারফুল। তার কাছে আছে স্ট্যাটাস রিকভারি, যেটাতে জিঙ্গো যে কোনো ইনজুরি থেকে ইনস্ট্যান্ট হিল হতে পারে। যে কোনো ইনজুরি মানে যে কোনো ইনজুরি। শুধু তাই নয়, জিঙ্গো লেভেল আপ করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে তার যে মুভমেন্ট স্পিড সেটা লাইটের থেকে বেশি ফাস্ট হয়ে যায়। ইয়েস, জিঙ্গো লিটারেলি লাইটের স্পিডে মুভ করতে পারে। খেয়াল করলে দেখবা অনেক ভার্সেস ভিডিওতে আমি লাইটের স্পিড নিয়ে কথা বলি। এই যে লাইটের স্পিড, এটা কত ফাস্ট সেটা বোঝার জন্য তোমাদের একটা ধারণা দেই। লাইটের স্পিডে তুমি 1 সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার যেতে পারবে। 3 লাখ কিলোমিটার মাত্র 1 সেকেন্ড। ধরো তুমি চোখের জাস্ট একটা পলক ফেললা, চোখের এই এক পলকেই তুমি 3 লাখ কিলোমিটার যেতে পারবা। যাদের ফিজিক্স নিয়ে একটু হলেও ধারণা আছে তারা বুঝতে পারবা এটা ঠিক কতটা ফাস্ট। কে কে সায়েন্স স্টুডেন্ট আছো তারা এখনই কমেন্ট বক্সে জানাও। বাকিরাও কে কোন ক্লাসে আমি সেটাও জানতে চাই। ভিডিওতে ফিরে আসা যাক। জিঙ্গোর কাছে আছে পুরো একটা শ্যাডো আর্মি, যারা কিনা একাই পুরো একটা প্ল্যানেটকে ডিস্ট্রয় করে দিতে পারে। ধরো জিঙ্গো যদি ছোটখাটো ইউনিভার্স, ধরো জুজুৎসু কাইসেন ইউনিভার্স, ডেমন স্লেয়ার ইউনিভার্স অথবা অ্যাটাক অন টাইটানে যায়, জিঙ্গোর এই শ্যাডো আর্মি পুরো ভার্সকে ডিস্ট্রয় করতে পারবে। জিঙ্গো টেলিকাইনেসিস ইউজ করতে পারে, আর এই টেলিকাইনেসিস কিন্তু যেমন তেমন লেভেলের না, একদম হাই লেভেলের টেলিকাইনেসিস পাওয়ার। এটার সাহায্যে সে ফিজিক্যাল এবং নন ফিজিক্যাল যে কোনো কিছুকে ম্যানিপুলেট এবং কন্ট্রোল করতে পারবে। এখানেই শেষ নয়, জিঙ্গো যখন নিজেই শ্যাডো মোনার্ক হয়ে যায় তখন সে লিটারেলি ইমর্টাল গড হয়ে যায়। ইমর্টাল মানে তো বুঝতে পারছো, তাকে মারাই যাবে না। আর যদি ডিউরেবিলিটির কথা বলো, সেদিক থেকেও জিঙ্গো অনেক বেশি ডিউরেবল। এমন কোন অ্যাটাক যেটা ধরো একটা প্ল্যানেটকে ডিস্ট্রয় করতে পারে, সেই অ্যাটাকেও জিঙ্গোর প্রায় কিছুই হবে না। এত সব কিছু শুনে তোমাদের কাছে মনে হতে পারে, ভাই এত পাওয়ারফুল ক্যারেক্টারকে জিঙ্গো কিভাবে হারাবে? অনেস্টলি টু সে, এত ওভার পাওয়ার অ্যাবিলিটি গোকুর উপর কাজই করবে না। প্রথমত স্ট্যাটাস রিকভারি। গোকুর একটা সিরিয়াস পাঞ্চ, যেটা কিনা একটা ছোটখাটো গ্যালাক্সি পর্যন্ত ডিস্ট্রয় করতে পারে। কল্পনা করো এমন একটা ডিস্ট্রাকটিভ পাঞ্চ জিঙ্গোর উপর পড়লো। এই পাঞ্চ এত বেশি ডিস্ট্রাকটিভ হবে যে জিঙ্গোর পুরো সিস্টেমও রিকভারি করতে পারবে না। অ্যান্তেরাস, দ্য কিং অফ ড্রাগন, একে তোমরা মোনার্ক অফ ডিস্ট্রাকশন বলতে পারো। মানহাতে জিঙ্গো যখন এর সাথে ব্যাটেল করে তখন অ্যান্তেরাসের এক একটা পাঞ্চ জিঙ্গোর সিস্টেম রিকভার করতে পারছিল না। আর আমি যদি ভুল না বলে থাকি, অ্যান্তেরাস হয়তো প্ল্যানেটারি লেভেলের একটা ক্যারেক্টার হবে। সেখানে গোকু একটা ইউনিভার্সাল লেভেল ক্যারেক্টার। সো গোকুর উপর জিঙ্গোর স্ট্যাটাস রিকভারি কাজই করবে না। এরপর আসো স্পিডে। গোকুর আল্ট্রা ইনস্টিংক্ট ফর্মের স্পিড এবং রিফ্লেকশন বিয়ন্ড সোলো লেভেলিং। গোকু সাং জিঙ্গোর যে কোনো অ্যাটাককে সহজে ডস করতে পারবে, তাও আবার আনকনসিয়াসলি। যারা গোকু ভার্সেস জিরেনের ফাইটটা দেখেছো তারা আরো ভালোভাবে বুঝতে পারবে। গোকু জিঙ্গোর যে কোনো অ্যাটাকে ডস করতে পারে, সেটা লাইটের স্পিডে আসুক আর কচ্ছপের স্পিডে। এবার আসো জিঙ্গোর শ্যাডো আর্মি নিয়ে। এরা গোকুর জন্য হাইয়েস্ট গেলে ডিস্ট্রাকশন হিসাবে কাজ করবে। আমার কাছে কি মনে হয় জানো? গোকু যদি তার সুপার সাইন 3 তে ট্রান্সফর্ম হয়, এটাতেই তার শ্যাডো আর্মি ভ্যানিশ হয়ে যাবে।
জাস্ট ট্রান্সফর্ম, তার কোনো কিছুই করা লাগবে না। এরপর হয়তো অনেকেই বলবা ভাই জিঙ্গোর টেলিকাইনেসিস যে পাওয়ারটা আছে সেটা তো গোকুর উপর অবশ্যই কাজ করবে। না, এটাও গোকুর উপর কাজই করবে না। গোকুর যে ডিউরেবিলিটি সেটাই একদম অন্য লেভেলে। গোকু এমন একটা ক্যারেক্টার যে কিনা ফ্রিজা, জিরেন, এমনকি গড অফ ডিস্ট্রাকশন বেরাসের অ্যাটাকও ডজ করেছে। এর উপর তুমি কি টেলিকাইনেসিস অ্যাটাক করবা? সো জিঙ্গোর টেলিকাইনেসিসও কাজ করছে না। তারপরে তোমরা অনেকে বলতে পারো ভাই আপনি নিজেই বলছেন, আপনার এই ভিডিওতেই বলছেন যে জিঙ্গো ইমর্টাল, তাই কখনো মারাই যাবে না। সো গোকু তাকে কিভাবে মারবে এটা নিয়েও আমি একটু রিসার্চ করেছি। তোমরা জানো কি গোকু কিন্তু হাকাইও ইউজ করতে পারে। হাকাই দ্য আল্টিমেট ডিস্ট্রাকশন অ্যাবিলিটি, এটা এতটাই ওভার পাওয়ার যে এটা ইউজ করে তুমি যে কোনো ইমর্টাল ক্যারেক্টারকে মারতে পারবা। ড্রাগন বল ইউনিভার্সের গড অফ ডিস্ট্রাকশনরা কিন্তু এই হাকাই ইউজ করে। রেফারেন্স হিসাবে তোমরা জামাসুর এক্সাম্পল নিতে পারো। জামাসুও কিন্তু একজন গড, সে কিন্তু ইমর্টাল ছিল, কিন্তু তারপরেও বেরাস তাকে পুরো এক্সিস্টেন্স থেকে নাই করে দিয়েছিল। কিসের সাহায্যে? এই হাকাইয়ের সাহায্যে। হাকাই ইউজ করে গোকু জিঙ্গোকে তার এক্সিস্টেন্স থেকে নাই করে দিতে পারে। ইয়েস, গোকু হাকাই ইউজ করতে পারে, তবে তার হাকাই বেরাসের মতো অতটা স্ট্রং না, এমনকি এটা ভেজিটার থেকেও কিছুটা লো। গোকুর মেইন অ্যাবিলিটি হলো তার আলট্রা ইনস্টিংক্ট, যেটা কিনা অ্যাঞ্জেলদের পাওয়ার। তারপরেও গোকু যতটুকু হাকাই ইউজ করতে পারে আমার কাছে মনে হয় সেটা জিঙ্গোকে হারানোর জন্য এনাফ হবে। তোমাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট বক্স জানাতে পারো। দেখো ওভারঅল আমি যদি কম্পেয়ার করি তাহলে পাওয়ার স্কেলিং এ জিঙ্গো হয়তো গ্যালাক্সি অথবা মাল্টি গ্যালাক্সি লেভেলে থাকবে, হাইয়েস্ট গেলে লো ইউনিভার্স লেভেল হাইয়েস্ট, আর আমাদের গোকু অলরেডি ইউনিভার্স লেভেলে। এবং যারা মাঙ্গা পড়ছো তারা জানো গোকু খুব দ্রুতই মাল্টিভার্স লেভেলের ক্যারেক্টার হয়ে যাবে। কিন্তু 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 এখানে আরো কিছু ব্যাপার আছে। ভিডিও শুরুতে বলেছিলাম না, এই ভিডিওটা বানানোর জন্য আমি পুরো মানহোয়া পড়ে শেষ করছি। সোলো লেভেলিং এর একদম শেষের দিকে আমাদের সাং জিঙ্গো ট্রু অমনিপোটেন্স লেভেলে চলে যায়। ট্রু অমনিপোটেন্স লেভেল, এটাকে তোমরা বিয়ন্ড গড লেভেল বলতে পারো। এই ফর্মে সে রিয়েলিটি, টাইম, স্পেস, ন্যাচারাল ফোর্স সবকিছুর ঊর্ধ্বে চলে যায়। মানহোয়াতে এটাকে ডাইমেনশনাল ম্যানিপুলেশন বলা হয়েছে। ডাইমেনশনাল ম্যানিপুলেশন এটাই সাং জিঙ্গোর সিস্টেমের ফাইনাল স্কিল, যেটার সাহায্যে সাং জিঙ্গো একেবারে অন্য লেভেলে চলে যায়। আর এই স্কিল দিয়ে সাং জিঙ্গো গোকুকেও হারিয়ে দিতে পারে। এই যে তোমাদের ট্রু অমনিপোটেন্স, ডাইমেনশনাল ম্যানিপুলেশন, টাইম, স্পেস এগুলোর কথা বললাম না, এই সকল পাওয়ার এবং অ্যাবিলিটি নিয়ে সাং জিঙ্গো কিন্তু জেনোর লেভেলে চলে যায়। ওয়েল আগে বলে দিচ্ছি জেনোর মতো অতটা পাওয়ারফুল না, বাট জেনোর লেভেলে মানে জেনোর কাছাকাছি লেভেলে চলে যায়। আর ড্রাগন বল অ্যানিমিতে গোকু এখনো বেরাসকেও সারপাস করতে পারেনি। সো জেনো গোকুর কাছে এখনো অনেক দূর। বাট অন দ্য আদার হ্যান্ড আমাদের গোকু ইজ গোকু, সে কখন কি করে ফেলতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে এটা বলার অপেক্ষা রাখে না যে জিঙ্গো তার এই ট্রু অমনিপোটেন্স লেভেলে গোকুকে ওভারপাওয়ার করে ফেলবে। সো এতক্ষণে তোমরা বুঝে গেছো হু ইজ দ্য ক্লিয়ার উইনার। যারা বুঝো নাই তারা ভিডিওটা আরেকবার দেখো। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।